একটা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করছেন এবং তিনি আবারও বলছেন যে ক্ষমতায় আসার পর বেছে বেছে হিসেব নেওয়া হবে। চন্দনদা, দেখো, আমি একেবারে শুরুতে যেটা বলি, আমি এই 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 বাংলার যে সৃষ্টি কালচার, বাংলার যে কৃষ্টি, সেখানে দাঁড়িয়ে বোধহয় আমরা কেউই বুঝতে পারছি না এটা বাংলা সেন্টিমেন্ট হতে পারে না এই ভাষাগুলো। প্রধানমন্ত্রীকে দেখছি হিসাব হবে, সেখান থেকে একেবারে বিমলদাকে দেখছি হিসাব হবে। আমি পাশাপাশিভাবে মমতা দেবীকে দেখছি হিসাব হবে, সেখান থেকে রাহুল পর্যন্ত হিসাব হবে। আমার প্রশ্নটা হিসেবের নয়, বাংলার মানুষ গভর্নেন্স চায়। বাংলার মানুষের কাছে দাঁড়িয়ে যদি কোনো মা আর আরজি করের মতো ঘটনার শিকার হন, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা প্রধানমন্ত্রীর আগেই নেওয়া উচিত ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সময় দেননি তাদের, এটা আমরা জানি। তার জন্য বিজেপির প্রার্থী হতে হয় না। আমার প্রশ্নটা হচ্ছে এখানে ধর্ষিতা কোনো মানুষ তখনই বিচার পাবেন যখন বিজেপির প্রার্থী হবে কোনো একটা অঞ্চলে বা অংশে, সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট শঙ্কাজনক। কিন্তু আমি তোমাকে অন্য কথা বলি, এই ভাষাতে যদি আমরা দেখতাম, প্রধানমন্ত্রী তো স্যাটেলাইট বা টেলিভিশনের থ্রু উনি মণিপুরে দাঁড়িয়ে বলছেন, বলতে পারেননি। উনি বিলকিস বেগমের কথা বা বানুর কথা বলছেন, গুজরাটে দাঁড়িয়ে বলতে পারেনি। মানে আমার বলার উদ্দেশ্যটা এখানে যে যদি শুধুমাত্র ফেসিয়াল এক্সপ্রেশনটাই ফেস না মুখোশের আড়ালে যদি কাউকে লুকোতে হয়, আমি কিন্তু দেখছি দুইজনকেই। পশ্চিমবাংলার উন্নয়ন নিয়ে কারোর কোনো কথা নেই, কিন্তু দুজনেই বলছেন তারা জিতবেন উত্তরবঙ্গ থেকে, যেটা কোনো অবস্থাতেই বৈজ্ঞানিক ব্যবস্থা হতে পারে না। প্রধানমন্ত্রী জানলেন কিভাবে যে ওখানে ওরা জিতে গেছেন, না মমতা দেবী জানলেন কিভাবে জিতে গেছেন, আমরা কেউ জানি না। এটা সরাসরি ডিসপিরিট করা বা স্পিরিট করা এই বাংলায় 142টা আসন যেখানে নতুনভাবে ভোট বাকি আছে। এখন তাকে মোটিভেট করা একটা উদ্দেশ্য, তাকে ব্যবহার করছে কিন্তু।